মুভমেন্ট বা বাবা মাদের যে চাহিদা, বাবা মাদের যে কথাবার্তা, সেটা আপনাদের সরাসরি দেখাবো। সত্যিকার অর্থে প্রমিস করে বলতেছি, আমি আজকে সাভারে আসবো বা সাভারে বাবা মার সাথে দেখা করবো, কেউ জানে না। তো সেই জায়গাটাতে আমাকে নিয়ে বাবা মার আকুতিটা বা বাবা মার ভালোবাসাটা, আমি যদি অন্যায় করে থাকতাম তাহলে তারা কি এতটা ভালোবাসতে পারতো আমাকে, বা আমার প্রতি এত তাদের যে অভিযোগ থাকা সত্ত্বেও তারা কি আমার প্রতি এত ভালোবাসা দেখাইতো, সেটা দেখানোর জন্যই আসলে। কি খবর তোমার? বাবা আইছে, আসো আসো নিচে আসো, আসো বাবা নিচে আসো। আসো আসো আসো। হ্যাঁ, ভালো আছো তোমরা? রাসুল ভাই তাড়াতাড়ি আসেন। কান্দুস কে? কান্দুস না কান্দুস, আমি আইসা পড়ছি তো, আমি আইসা পড়ছি তো, আর কোনো আমি আইছি তো, আমি আইছি না, আমি আইসা পড়ছি না আমি। পান পানে পান পাও তো পুতা পান ভাঙে দে। তারা 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 কাতুল আর কই কিছে আপনাদের সকলকে একটু আমার সাজানো বাগানটা যেটা সাজাইছিলাম, সেই বাড়িটা আজকে আপনাদের দেখাচ্ছি। বাগানটা থেকে আমাকে সরাই দেওয়ার জন্য ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছিল এবং মিথ্যা তথ্য দিয়ে। এটা হলো আমার সেই সাজানো বাগান, যে বাগানটাতে রাস্তায় পড়ে থাকা কোনো সারে বলবো না, কিসের সারে বলবো? প্রশাসনের কি আমার দোকান নিষেধ আছে? কি বলবো? কোনো কাগজ আছে যে বুঝতে পারবে না? এটা কাগজ দেখাইতে বলো প্রশাসনকে, বুঝতে পারবো না। এটা হলো আমার সেই সাজানো বাগান, যে বাগানে বাইরে ছাগল এসে খাওয়ার জন্য এবং আপনাদের টাকায় আপনাদের টাকায় দাম 10 টাকা আচ্ছা, একটা কথা বলো তো রাতুল, আমি তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করছি? তোমাদের সব চাহিদা পূরণ করছি না? আমার কোনো অন্যায় ছিল বাবা? ওয়ালাইকুম সালাম। কি হয়েছে বন্ধু, ভালো আছো? ও বন্ধু রে, সালাম তো লাগবে না, সালাম তো লাগবে না, সালাম তো লাগবে না, সালাম দেওয়া লাগবে না। ও তো এবার একটু মোবাইলে ধর তো। নাজমুল ভাই কই? নাজমুল কই? নাজমুল ভাই নাজমুল অন্য নাই, অন্য অনেক কিছু নাই, অনেক কিছু নাই, অনেক কিছু নাই। একটু লাইটটা চালাও তো, চলো ঘুরে দেখাই। বাবা আসেন গেটটা খুললে হয় না বাবা। এই প্রতিষ্ঠানটা সব খোলো, সব খোলো। ভিডিও রেকর্ডিং করে রাখো, ফুল রেকর্ডিং করবা, যত কিছু হয়েছে এটার ভিতরে। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ রেকর্ডিং হবে। বাবা আসো, নেটওয়ার্ক আবার আরেকটা মোবাইলের ভিডিও করো। এখানে প্রশাসক নিয়োগ, যদি একটু বলি আপনাদেরকে, এখানে প্রশাসক নিয়োগ হয়েছে। আমি যখন মিথ্যা মামলায় ষড়যন্ত্রের শিকার হয়ে ডিবিতে ছিলাম, তখন ডিবির কিছু কর্মকর্তারা প্রশাসক নিয়োগ দিছে। তারপরে সমাজ কল্যাণ থেকে প্রশাসক নিয়োগে চলমান আছে, কিন্তু কোনো জায়গায় কোনো কাগজে এখানে প্রশাসক নিয়োগ হয়েছে, শুধু ব্যাংকের এক্সেসটা দেওয়া হয়েছে যেন আমার স্টাফদের বেতন ভাতা বা আমার খাওয়া দাওয়া করা যায়। এবং যে ব্যাংকে এক্সেস দেওয়া হয়েছে সেই ব্যাংকটাও হলো চাইল্ড লেস্কারের নামে। আমি ভিক্ষা করে টাকা আপনাদের কাছ থেকে রমজান মাসে যে টাকা রেখে গেছিলাম, সেই টাকা দিয়ে এখন পর্যন্ত আমার জানা মতে কুরবানিতে একটা গরু ছাড়া আর 2 মেট্রিক টন না চাল ছাড়া
এবং আমাদের সাভারের এমপি মহোদয় 2 লক্ষ টাকা ছাড়া এইখানে কোনো গত 3 মাসে কোনো ডোনেশন আসে নাই, কোনো একটা টাকা আসে নাই, যে টাকা দিয়ে এই বাবা মারা চলতে পারবে। এবং দেখেন অবস্থা, আমি যে বাচ্চাদের চেহারা রেখে গেছি তাদের অবস্থা দেখেন, প্রত্যেকটা বাচ্চা শুকনা, এবং একটা বাচ্চারও মনে হইতেছে না যে ভালোভাবে পরিচর্যা যত্ন করা হয়েছে। হয়েছে না 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 তো ঠিক মতো খাওয়া দাওয়া দেওয়া হয়েছে? না শুধু সবজি, এখন সবজি খাওয়ানো হয় এখানে। আসো ভিতরে আসো। এইখানে যারা বলছিল টর্চার সেল, এইখানে আমি কেমনে দুর্নীতি করলাম, এত বড় প্রতিষ্ঠান। তুমি একটু পুরো রুমটা ভিডিও করে আসো, আর নাজমুল ভিতরে যাও না, দেখে আসো। না বাবা বলো বলো বলো, মনে কি কথা আছে বলো, সবাইকে জানানো দরকার। এই ফার্নিচার সব কিছু আমি গুছিয়ে রেখে গেছি, সবকিছু আমি গুছিয়ে রেখে গেছি বাবা। আমরা অনেকদিন থেকে আমাদের যাওয়ার সময় আমরা জুতা চাইছি স্কুলের, আর জন্য আমাদের জুতা দেয় না, কিছু দেবে না তো, ওরা কিছুই দেবে না। আমি বলি বাবা দেয় না, আমাদেরকে আরো সান্ত্বনা দেয়। আমরা যদি বলি বাবা চাইছে আমাদেরকে চাইছে দেয় না। বাবা বাবার সাথে দেখা সাক্ষাৎ নিষেধ করে দিছে, জানি তো বাবা। তো বাবা পরে একটু নতুন বাবুরে পাপা, আরে পিচি বড় হয়ে গেছে, নেংটান সুগার গোসল করেছে পাপা, আমার পাপাটা। আমার যারা বারবার অভিযোগ তুলছিল একটু নাম, আমার এখানে এত কিছু ঘটনা ঘটছে, আপনাদেরকে যদি দেখে প্রত্যেকটা আমার সাভারের আশ্রম থেকে শুরু, কলমপুরের আশ্রম থেকে শুরু করে সাভারের সব জায়গায়, এই যে লাস্টে আমি যেদিনকে ধরা পড়ি তার আগের দিনও আমি এই চেয়ারগুলো এনে দিয়ে গেছি। দেখেন এগুলি হলো দুর্নীতি করছি আমি, এই চেয়ারগুলি আমি অর্ডার দিয়ে গেছি। আমি আসার পরে মানে যাওয়ার পরে কোনো কিছু, এমনকি সিসিটিভি ক্যামেরা সব কিছু ব্যবস্থা করে রেখে গেছি। দেখেন দেখো, ওটা তো নেট লাগবে না, ওটা আবার ছাড়বো ভিডিও। এই অফিস টফিস সব আমি করে গেছি। এখানে কিভাবে তুমি প্রত্যেকটা রুমে ক্যামেরা লাগানো, সেই জায়গাটা থেকে কিভাবে দুর্নীতি করা হয়, টর্চার সেল হয়, কিভাবে হয়। আমাকে শুধু শুধু যখনই এই যে ফার্মাসিতে তো ওষুধও তো নাই, ওষুধ সব খাওয়া শেষ, প্রচুর পরিমাণে কয়েক লক্ষ টাকার ওষুধ কিনে আমি মজুত করে রেখেছি। এরপর তো আর ওষুধের অর্ডার দেয় না, দিচ্ছে আর কোনো ওষুধের অর্ডার দেয় নাই। কথা বলো না কেন এখন, এমন কথা বলো, এখন ভয় কিসের? কোনো ওষুধ দেয় নাই, এই ওষুধ তো সব আমি রেখে গেছি, কয়েক লক্ষ টাকার ওষুধ রেখে গেছি। সব ওষুধ তো শর্ত হবে, সবাই আছে বাবা তোমাকে টাকা খাওয়ার জন্য, ব্যাংকে গেলে শুধু 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 মেসেজ দেখি টাকা উঠায়, 30,000 35,000 টাকা উঠায়। এসব বলো দুর্নীতি করছে তো মানুষের চাই যে কোন দুর্নীতি কাজের জন্য করে দিয়ে গেছি। তুমি বলো এটা বলো, অনেক কিছু নাই একটা না পোস্টার তো পুরো ফাঁকা হয়ে গেছে, খালি ওই যে এই শেষ লাইট জ্বালাও। এই জায়গায় চাল এখানে দেয়াল পর্যন্ত চালের ই দেওয়া ছিল, পরে যে 2 মেট্রিক টন চাল আনছে সমাজ কল্যাণ, এছাড়া এই চাল রয়েছে আর কি। খালি সমাজ কল্যাণ দপ্তর 2 টন চাল দিছে, এবং একটা গরু কোরবানি দিছে। তাও গত বছর কোরবানি দিয়েছিলাম 60টা গরু, 19টা খাসি, এই অসহায় মানুষের জন্য। এই বছর ফ্রিজে মাংস আছে তোমাদের? হ্যাঁ পুরো ফ্রিজ খালি না, পুরো সব ফ্রিজ খালি। আসো এই পাশে ফ্রিজ, এই পাশে ফ্রিজ। তোমার সাথে বলো যে কোনো যদি নিয়ম থাকে যে আমি ঢুকতে পারবো না, সেই নিয়মের কাগজটা নিয়ে আসতে বলো। ওরা অনেক সম্মান দেখাচ্ছে কিন্তু ওর নাম শুনেছি কোন জায়গায় আসো তিন মাস দেখো নাই মা, 3 বছর দেখো নাই। হ্যাঁ আমারও প্রত্যেকটা দিন ছিল। আমাকে তো বলবো কেমন, তোমার তো চেনে না আমি। এঞ্জেল মা 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 বাবা
ওরা তো দেখে না, দর। ওরা কি দেয় নাই? তুমি এদিকে এসো তো, মামা ভালো আছো? মাগো, কি অবস্থা তোমার? আমার কি চাইতেছো? ভালো আছো? কান্দো না। তোমাদের দোয়া ছিল দেখে নিরপরাধ হয়েছে বাবা, জামিনে বেরোইতে পারছি। তোমাদের দোয়া না থাকলে পারতাম? বলো, তোমাদের দোয়া না থাকলে পারতাম না মা। তারপরে এই প্রতিষ্ঠান নিয়ে যাওয়ার জন্য, দখল করার জন্য, খেয়ে ফেলার জন্য বহুত চেষ্টা চলতেছে এবং বহুতের চেষ্টা করতেছে। আসলে আমার সবচেয়ে বড় ভুল ছিল যখন আপনারা ঈদের সময় জিজ্ঞাসা করছেন যে আমার ব্যাংকে কত টাকা আছে, আমি যখন বলছিলাম যে 1,85,00,000 টাকা আছে, তখনই আসলে এই প্রতিষ্ঠানের প্রতি মানুষের নজরদারি করে। বলুন মা, বলো। কানগো না কান্দাকারি করে মা। আপনার জন্য সবাই পাগল, এতগুলো বছরে যা আছে আপনার কাছে। কানগো না মা, কানগো। এদের কঙ্কাল চুরি করছি, এদের কিডনি চুরি করছি, যার অভিযোগ করছে। গত 10 বছর ধরে এই মানুষগুলো আমার সাথে, আমার মা, এই মা 8 বছর, এই মা 8 বছর। মা, তুমি কয় বছর মা আমার ধরে? 7 বছর। এই মানুষগুলা থেকে আমাকে দূরে সরাই রাখার জন্য যত ধরনের ষড়যন্ত্র করা যায় করছে। এবং এই মানুষদের যে এই আবাসনটা, এখানের জমি ক্রয় এবং আমার কাছে যে টাকা ছিল সেই টাকা ভোগ দখল বা সেই টাকা এবং রাস্তা সংক্রান্ত কারণে আমাকে আপনাদের সকলের নজরে খারাপ বানানো হয়েছে। আপনাদের সকলের নজরে আমি খারাপ হয়ে গেছি শুধুমাত্র এই মানুষগুলোকে ভালো রাখার জন্য। এত টাকা দুর্নীতি করলাম, এত কিছু করলাম, একটা প্রমাণও এখন পর্যন্ত কোনো নিউজ চ্যানেল দেখাইতে পারলো না। বাস্তবতা দেখেন যে আমি ই করছি কিনা। এবং আজকে থেকে বাংলাদেশের প্রশাসন সহ সকলকে বলতে চাই এবং বর্তমানে যে সমাজসেবার প্রশাসক আছে ওনাকেও বলতে চাই, আজকে থেকে প্রতিদিন আমি এখানে আসবো। আপনাদের যে কিছু করার আছে আপনারা করতে পারেন, আইনগত যদি কোনো কিছু করার থাকে করেন, কিন্তু আমি এখানে ঢুকবো এবং এই প্রতিষ্ঠানে আমি চালাবো, ঠিক আছে? এবং আপনারা প্রয়োজনে আপনাদের 1 কোটি টাকা নাই, 97 লাখ টাকা ব্যাংকে আছে, বাকি 1,85,00,000 টাকা থেকে আপনারা তুলে ফেলছেন। বাকি যে টাকা আছে আপনারা নিয়ে যান, কিন্তু আশ্রমে আজকে থেকে আমি চালাবো। প্রতিদিন আসবো, প্রতিদিন আসবো, যত বাধা আসুক। প্রতিদিন আসবো মা, প্রতিদিন আসবো মা, প্রতিদিন আসবো তোমাদেরকে আসবো মা। যুদ্ধ করবো আরো বেশি বাবা,
আমাকে শুধু শুধু দেখে একটু সবাই সবাই সাথে দেখা করে আসি, দেখা করে আসি। করে আপনি এগুলা করছেন। মা, মা। আচ্ছা যাবা, তুমি যাবা, আমার জন্য অপেক্ষা করতেছো? আচ্ছা আমি আসছি তো, আমি আইসি, সব ব্যবস্থা করবো। মা আমি আসছি না, দাদু আসো। মা কিরে কি খবর? আপনি আমার না করুন, আমি আপনার জন্য দোয়া চাইতাম, দোয়া করতাম, দোয়া চাইতাম। জি, জি। আঙ্কেল, আমি আপনারে খুবই ভালো জানি, খুবই ভালোবাসি। আমার ভাই নাই, আপনারা আমি ভাইয়ের মতন। আঙ্কেল বাবা আপনার জন্য সবাই পাগল আঙ্কেল, সবাই পাগল, আমি তো মনে দেখে পাগল বাবা গো। সবাই পাগল। এই মানুষগুলো, এরকম এই মানুষগুলো থেকে আমাকে দূরে রাখা হয়েছে, ষড়যন্ত্রমূলক আমাকে এখানে সরাই দেওয়া হয়েছে। এবং দেখেন আসলে প্রত্যেকটা মানুষের মুখ কিন্তু শুকনো, আগের মতো সেই আনন্দ কিন্তু নাই। এবং আমাদের আনন্দ ফুর্তি কিছুই নাই আপনি যাওয়ার পর থেকে। আঙ্কেলের মতন কি এটা কি হয় নাকি? আমাদের মনে হচ্ছে কি আপনি গেছেন গা, শান্তি হয়ে গেছে গা আমাদের। তোমাদের সেই হয়ে গেছে। আর মাদের এগুলো একটু বুঝতে হবে, এগুলো কিরকম কেন? আসো সবগুলো মুগুলো যাই, ভিডিও লং হয়ে যাবে না, সবাই লাগে। আসো না, আমি চলে যাবো না, আমি থাকবো না, আমি এখন প্রতিদিন আসবো, আমি আসবো। আমার গভর্নমেন্ট নিষেধ করে নাই যে আপনি এখানে ঢুকতে পারবেন না, শুধু আমার ব্যাংকের এক্সেসটা নিছে সরকার, কিন্তু আর কিছু আমার এখানে নিষেধের কোনো সমাজ কল্যাণ বলেন বা কোর্টের পারমিশন বলেন কোনো কাগজ নাই যে আমি এখানে ঢুকতে পারবো না এবং এখানে ঢুকতে কারো পারমিশন লাগবে, এরকম কোনো কাগজ নাই। আমার বিল্ডিং আমার না, তোমাদের এই সব সম্পদ তোমাদের, আমার কিছু, আমার মধ্যে কিছু নাই। আমি যদি একটু বলি আপনাদেরকে, আপনারা যে দুর্নীতি কথা শুনছেন, কীর্তি পাচার, কঙ্কাল পাচার, তার বাস্তব তো আমার কাছে আপনারা কেন বিশ্বাস করেন না? আমার কাছে গত 10 বছর ধরে হাজারো ভিডিও আছে এবং এই বাবা মাদের সাথে আমার কি আন্তরিকতা ছিল, আমার যে ভালোবাসা ছিল, সেটা আপনারা সবাই দেখতে পাইছেন। কি কিছু খারাপ মানে হলুদ সাংবাদিকতার কারণে আমাকে হেয় প্রতিপন্ন করেছে এবং জেল খাটাটাই এটাই আনা হয়েছে। এবং মূলত আমার পিছনে আমাদের যে টাকা হয়েছে, আমাদের যে 1 কোটি টাকা ছিল, 1,85,00,000 টাকা ব্যাংকে রেখে গেছি, সেই টাকা প্রতিদিন তোলা হচ্ছে এবং তোলার পরেও সঠিক মতো বন্টন হচ্ছে না আমার কাছে ধারণা। এবং সবচেয়ে দুঃখজনক, যারা এই বাবা মার পায়খানা পোশাক পরিষ্কার করতেছিল, যারা এই বাবা মাদের যত্ন করতেছিল, তাদের কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে। শুধু মিথ্যা বেলেম দিয়ে, ছোটোখাটো বেলেম দিয়ে এই কর্মচারীদের বাদ দেওয়া হচ্ছে। জানো, কর্মচারী ছাঁটাই করে কর্মচারীর বেতন যেন না দেওয়া লাগে কর্মচারীদের জন্য। শুধু এরা যদি কর্মচারী কমাই দেওয়া, এই মানুষগুলো অযত্ন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই যে রুমের মধ্যে ময়লা ছয়লা ভরা, সব কর্মচারীগুলো উঠাই দিচ্ছে। ছেলে নেই, তাহলে এটা বলো না কেন যে আমরা এভাবে তোমরা সবাই আন্দোলন করে ই করবা? কেন দেবে না? এখন থেকে এখানে আমি আসবো প্রতিদিন। বাবা আসো, বাবুদের খাটগুলো আনে না? বাবুদের খাটগুলো তো ইস্যু রয়ে গেছে। এই খাবারগুলো আমরা দেই নিজেরা, এই খাবারগুলো আমরা নিজেরা দেই, কেউ উপর নিচে টাহে না। ছাড়াই করতেছে কেন? স্টাফ ছাড়াই করে বাদ দেওয়া বাদ দেয় না। এখানে দেখে রাখতে, এখানে কোনো কিছু বাড়াইতে কমাইতে কমানোর কথা বলা হয় নাই। কোনো কাগজে লেখা নাই যে প্রশাসক পারবে এখানে স্টাফ ছাড়াই করতে। এখানে স্টাফগুলো নিরীহ স্টাফ, গরিব পোলাপানের চাকরিগুলো খাইতেছে। 103 জন স্টাফ রেখে গেছি, সেখানে মাত্র স্টাফ আছে 28 জন, আর বাকি সব স্টাফগুলোকে ছাঁটাই করে দিতেছে। কান্না করবে না, লাগবে না। অনেকদিন দেয় না, কান্না করো না, কান্না থামো বাবা। আমার দাড়িগুলো ঠিক করে দাও নাই কেন? শুকাইয়ে কাট হয়ে গেছে তো। বাবা কানবো না। এই থাইগুলো লাগানো হয় নাই? যেগুলো যা তুমি লাগাইছিলে ওই পর্যন্তই সব লাগাইতে ইসে কামাল বাইরে বলতে হবে থাইগুলো লাগাই দিতে কাল পরশুর মধ্যে। আব্বু কেমন আছো সবাই? বাসা কাকা
আরে কিন্তু তোমাদের ইয়ে হয়ে গেছে, সবাই নরম হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, না বাবা? খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, শুধু সবজি দেওয়া হয় এখন, 3 বেলা সবজি, এবং প্রতিদিন খালি তরকারি খাওয়ানো হয়, এখন খালি সবজি খাওয়ানো হয়, 5 মিশালি সবজি দেওয়া হয়। সেই সব খবর পাইছি বাবা, আমি সব খবর পাইছি। মাছ মাংস এখানে এখনো দেওয়া হয় না, মাছ মাংস খাইলে এরা দরকার নাই নাকি এদের? আব্বু না, আমি এসে পড়ছি তোমাদের লেগে এখন যুদ্ধ করবো বাবা, যুদ্ধ তেল সাবান কিচ্ছু নাই, তেল সাবান তো দেবে না বাবা, দেবে না তেল সাবান। দেখো প্রত্যেকটা বাবা মার সুখে কাঠ হয়ে গেছে। আরে তো রুমে এত গন্ধ কেন? রুমে তো প্রচন্ড গন্ধ, স্টাফ গুলা ছাটাই করছো তোমরা, ছাটাই করার কারণে এই গন্ধগুলা, এখানে মানুষ টাকা যায়, এত গন্ধ। দই না, এটাকে গন্ধ কয়। দই না, দই না তো, দই না। গন্ধে তো ভর বিচ্ছিরি গন্ধ করে ফেলাইছে। এমন একটা গন্ধ ছুটছে। আরে গন্ধ ভরা, পুরা আশ্রমটা গন্ধে ভরা, প্রসাব পায়খানা গন্ধে ভরে গেছে। আমি দেখি এই যে ফ্লোর তো কাদা হয়ে গেছে। স্টাফ গুলোরে ছাটাই করছে, সেটা আমি কাজ করবে কি? স্টাফ গুলোরে ছাটাই করার কারণে কাজ কে করবে বলো? আমি আসবো, প্রতিদিন আসবো বাবা, আমি আসবো, আমি প্রতিদিন আসবো। কান্দনা করে না, আমি আসি না, আইসে পড়ছি না, আমি প্রতিদিন আসবো বাবা, আমি প্রতিদিন আসবো। আসো গন্ধ, তোমার এই শরীরে তো গন্ধ প্রচন্ড, গোসল করার না? না, এত গন্ধ কেন? প্রত্যেকটা রুমে গন্ধ, এত গন্ধ তো থাকার কথা না বাবা। মানুষ তো ছাটাই করতেছে, শুধু ছাটাই করতেছে। নিরীহ পোলাপান গুলা চাকরি গুলা খাইতো, যে পোলাপান চাকরি গুলা খাইতেছে, সব চাকরি খাওয়াইতেছে। ভালো আছেন? কিছু গন্ধ রুমে তো প্রচন্ড গন্ধ। আরো জানলাগুলো খুলে দাও, এত গন্ধ থাকলে মানুষ থাকবে না, এরা তো গন্ধের জন্য মরে যাবে। জানলা খোলা আছে। হ্যাঁ, কি হয়েছে বাবা বলো? জানলা সব খোলাই, ওই যে পাশে বাবা দেখো চুল দাড়ি কি করে রাখছে, এত রাস্তা থাকলে ভালো ছিল, রাস্তায় চেয়ে ভালো ছিল, আশ্রমে দেখে কি লাভ? এদের গোসল করাও না তোমরা তো এখন? আরে নতুন মুরগি উঠেছে কয়জন? ভালো আছো? নতুন মুরগি উঠেছে কয়জন? একজন উঠায় নাই, 3 মাসে একজন রুগী উঠে নাই, একজন মানুষও রাস্তায় নাই 3 মাসে। এটা হলো বাস্তবতা। উপরে বাস্তবতা হলো গত 3 মাসে রাস্তায় একজন লোক পরে নাই। এবং রাতুল কই? রাতুল এই পুরো বাগানটা এগুলা সব আমি করে রেখে গেছি। ভালো
কান্দে না কান্দে থামো। আমি তো সবার সাথে দেখা করি, কথা শুনবো না, তুই বসে আমি তো সবার সাথে দেখা করি বাবা, একটু দেখা করি। ও মা, আমার মনে একটু খুশি রে মা। ওর মা কই? বসো বাবার কাছে আসো, বাবার কাছে আসো। কান্দবো না। বাবা এসে আছে। ওরা সবাই শুকাই গেছে, সবাই শুকাই গেছে। না না, তুমি দোষ করো না, তুমি তো আমার মেয়ে। কেন দোষ করছো? কে বলছে দোষ করছো? তোমাকে মারছে? তাহলে কে দোষ দিছে? কান্দে না। বাবা এসে বলছে না ময়না, আমার তোর দেখতে পারো না। বাবা প্রতিদিন আসবে, এখন প্রতিদিন আসবো বাবা, প্রতিদিন আসবো বাবা। চুলটি কাটাও নাই কেন? আবার কি অবস্থা? চুলগুলো ঠিক করো নাই কেন? চুলগুলো কাটাই দাও, জামা অনেক খবর দাও। এই দুটো পানি চাই না মা। ও বাবা বৈশাখ, বাবা আচ্ছা বাবা বলে আছে, উড়ি বাবা রে বাবা। এই মানুষগুলাকে গায়িকা কি করে ভালো থাকে বলেন? এবং মানে কি বলবো, কিছু বলতে পারতেছিলাম না আসলে। আমার প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে সেটা কি বলবো, বলার ভাষা নাই। আসো, যত ফার্নিচার দেখেন, যত কিছু দেখেন, সব রেখে গেছিলাম আমি সুন্দর করে গুছাই। যত ফার্নিচার, যত কিছু, পুরো ফার্নিচার গুলো, রুমগুলো, বাচ্চাদের রুমগুলো দেখো। রুমের বাচ্চারা কেমন আছে আসো, আমি বোঝাই নেই। শাক বানানো দেওয়া হয়েছিল। মাম, সব লাইট জ্বালাও। সব বাদ দিয়ে দেবো, সব বাদ দিয়ে দেবো। একটা পিচ্ছি কিন্তু আমার ভুলে নেয় না বাবা। মা কই? মা মা কই? মা শুকাই গেছে, সবাই শুকাই গেছে। শুধু এখানে যেটা হয়েছে, বিভিন্ন লোকজন আসছে, তারা বিভিন্ন সুন্দর করে মানে কি বলবো, এটা কি বলে, দেখা সাক্ষাতের জন্য আসছে, ছবি তুলছে, পোস্ট দিচ্ছে ফেসবুকে। মানে সবাই যে যার মতো মার্কেটিং করা হয়েছে, কিন্তু অসহায় যারা এই বাচ্চাদের যাদের রেখে গেছি আসলে তারা খুব খারাপ বসেছে, ওর খুব খারাপ। দেখো এই ছবিটা দেখো। এরকম রেখে দেন নাই, এরকমই গেছে কেন? আল্লাহ, শুধু হাড্ডি আছে শরীরে। এরকমই গেছে কেন? প্রশাসক কি করছে? তোমাকে প্রশাসক সয়ে দেয় না? সমাজ কল্যাণের নিয়োজিত প্রশাসক, তিনি আমাকে অনেক কথা বললো, উনি আপনি আসবেন না, চালাবেন না। প্রশাসকের এই অবস্থা, প্রশাসককে চোখে দেখে নাই উনি। আমি থাকতে তো একটা বাচ্চারও এরকম চেহারা ছিল না। টাকা কখন তুলবে, কেমন তুলবে, তো সেই চিন্তা ব্যস্ত সবাই। মিল্টনের ভিক্ষা করার টাকা বাবা, ওই বাচ্চাদের ছবিটা আবার দেহ তো, মানুষের দেহ, যে নিয়োগকৃত প্রশাসক ওনাদের পরিচর্যা করছে। মা, সবাই শুকাই গেছে, আমার প্রত্যেকটা বাচ্চা শুকাই গেছে, প্রত্যেকটা বাচ্চা শুকাই গেছে।
শাওন ওই বাচ্চারা আসো নিয়ে এসো বাচ্চারা দেখেছো ও ছিল না তো শুধু কত ভালো ছিল না এখন কঙ্কাল হয়ে গেছে এই আরে বাই করো বাইরে বাইরে সামনে এসে নাও এই পিটি লুকে রাখছো কেন চিকনের মতো দিয়ে ওরে লুকে রাখছো কেন ওরে লুকে রাখছো কেন মানুষ যখন দেখলে যে সমস্যা এর জন্য লুকিয়ে রাখছো না তোমরা ওরে একবার সবার সামনে না ডাক্তারটাকে স্যালাইন দিতে বলো বেবি স্যালাইন দিতে বলো ওরে আরে এই অবস্থা তো আমরা চিকিৎসা দেই না আমরা ই করে তারপরে এরকম কোনো বাচ্চা ছিল দেখো অবস্থা দাও মানুষকে হ্যাঁ পিছনে ভিডিও আছে ছবিও আছে শোন অনেক ভিডিও আছে অনেক ছবি আছে প্রত্যেকটা বাচ্চার ভিডিও আছে তোর একটু দেখা আমাদের যেটা তুই যেটা খুলে দিয়েছে সেটা তো দেখাও দেখো কি করছে আর ডিটেডি বাই করে গেলাইছে প্রতিষ্ঠান কেমনে চলবে আমি না থাকলে বুঝছো না আমার তারানোর ব্যবস্থা করে এগুলো সব সবাই জানো সবাই জানো অসহায় মানুষের ভিক্ষার টাকা কেমনে খাবে সেই দান্দা এই বিল্ডিং দেখে লোভে মানে আমি 10 বছর ধরে ভিক্ষা করে এই প্রতিষ্ঠান করছি এই প্রতিষ্ঠান খাওয়ার লাগা Come on. Come on. Hello to me. Hello, nice. Easy. What are you? এই হলো আপনারা যারা বলছেন এত এত ভিডিও করার পরেও এত এত পোস্ট দেওয়ার পরেও যারা বলেন দুর্নীতি করছে দেখেন এই হলো দুর্নীতি যে মানুষগুলো প্রত্যেকটা রাস্তায় ছিল এবং যাদের জন্য এই বাড়িটা করছি ভিক্ষার টাকা ভিক্ষা করে নিজের টাকা না এখানে আমার বাপদাদার বা আমার ব্যক্তিগত সম্পত্তি নেই সব ভিক্ষার টাকা এবং এই ভিক্ষার টাকা 1 কোটি টাকা কেন 1,85,00,000 টাকা কেন সেজন্যই মূলত এত তদন্ত এত কিছু হয়েছে এবং আমাকে কিডনি পাচার কঙ্কাল পাচার মানব পাচার দুর্নীতি যাওয়া জালিয়াতি যত মামলা দেওয়া যায় সব দিয়ে ফেলাইছে সবাই জিজ্ঞেস করতেছে দাদা আপনি কি সত্যি ফিরে আসছেন একই কথা সবাই জিজ্ঞেস করতেছে আমার জন্য কষ্ট হয়েছে বাবা এসে পড়ছে না আমার চোখে অনেক পানি আসছে তোমার চোখে অনেক পানি তুমি কানবো না তুমি কানবো না পানি বন্ধ করো ঠিক আছে আসো আসো স্টাকগুলো এই রুমগুলো তো বন্ধ বিধান প্রত্যেকটা ওয়ার্ডে বন্ধ এত বন্ধ মানুষ কিভাবে থাকবে আমা তোমার জন্য দোয়া করছো তুমি তোমার জন্য তুমি দোয়া করছো তুমি দোয়া করছো দেখি তো আমি ফেরত আসছি তুমি দোয়া করছো দেখি তো আমি ফেরত আসতে পারছি জেল থেকে বের হইতে পারছি এত এত মিথ্যা মামলা দিছে অনেকে বলছে যে আগামী 5-10 বছরে আমি আর বের হইতে পারবো না ঠিক আছে কিন্তু তোমার দোয়া ছিল দেখি এত তাড়াতাড়ি বের হইতে পারছি জেল থেকে বেশিরভাগ মানুষে বলছে এর এই অবস্থা অক্সিজেন চলে চলে আমা ও মা কই মামা এই যে আমি মা পেটে খিদা খাবার দাও না লাগে না আমা বলো তো কিনা আমি পেটে খিদা খাবার দাও পেট পুরো খাবার দাও না তোমরা না 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 তোমরা তো পেট পুরো খাবার দাও না একটা মানুষের চেহারা সুন্দর নাই একটা মানুষ আগে যে গোলগাল ছিল আমা তোমার তো আর্টিটেডি সব বাইরে গেছে মা আমার ভুল ধরে দেখেন পরিস্থিতি কি হই করে দিচ্ছে আসো আলমগীর ভাই কই আলমগীর ভাই তো পরে আসবে না তো
করছি সবাই। এখানে দুর্নীতি করা হয়েছে, এখানে টর্চার করা হয়, এখানে টর্চার সেল আছে। আমা কে ভালো আছো মা? হুম চিনছো তুমি আমারে? হ্যাঁ আসো। ভিডিও কাটিস না, আবার এটা লাইভ মনে ভালো চলে না, আবার বুঝতে দেবো। ভালো আছো মা? আচ্ছা না আমা, কেমন আছো তুমি? ভালো আছো মা? ভাত খাইছো? ভাত দিব? কি অবস্থা তোমার? সবাই ভাত চায়, সবাই ভাত চায়। ভাই তুমি এটা শিখছেন? খাবারে হয় না ঠিক মতো। আমা কিসে মা? দেশে যাবা? দেশে পাঠাবো মা, দেশে পাঠাবো, বাড়িতে পাঠাবো মা, পাঠাবো পাঠাবো বাড়ি। কত 3 মাসে যেটা বারবার খারাপ লাগতেছে, তোমার প্রচুর গন্ধ, প্রচুর এসে তোমার পয়সা করো না। প্রশাসক যে আসে তার সাথে কথা বলো না? স্টাফ কি অনেক কম? স্টাফ তো 28 জন, 103 জন স্টাফে তো 28 জন, সব চাকরি খাওয়া শেষ। 3 জন আছে। হ্যাঁ 3 জন আছে। কি ছেলে? ছেলে 3 জন আর বাকি কয়জন? ওয়ার্ড বয় কয়জন আছে? 3 জন আর ওই নিচে আছে 2 জন 5 জন। আপনার সব চাকরি খাওয়া শেষ, সব চাকরি খেয়ে ফেলছে। তো চাকরি খাবে না মানে আমার যারা ভালো বলছে, যারা আমার পক্ষে যারা ওপেনে ইন্টারভিউ দিছে তাদের চাকরিগুলো খাওয়া হয়েছে। সহজ কথা করে বলি, খোকন বলেন, যে যে ছেলেপেলেরা বলেন, এদের মিথ্যা, এরা কেউ এদের বলে এরা নাকি মাদকাসক্ত। আমার এখানে কোনো বলছে হ্যাঁ ডাইরেক্ট বলছে তোমাকে বেতন দিতে পারবো না। বেতন দিতে পারবে না? হ্যাঁ। বেতন তো ওর টাকা বাপের টাকা দেবে, আমি তো থুয়ে গেছি ভিক্ষা করে, সেই টাকা দিয়ে বেতন দেবে, বেতন দিতে পারবে না কেন? চাকরি ছেড়ে ওরা বাধ্য যাইতে। উপরে উপরে আছে 6 জন 12 জন আছে। ভিক্ষার টাকা দিয়ে বেতন দেবে, সমস্যা কি? টাকা তো প্রতিদিন তুলে, বাদলাতে তো প্রতিদিন তুলে, প্রতিদিন টাকা তুলতেছে। আচ্ছা তুমি করে দাও, করে দাও। এই কাকা উফ রে, কানবো না, কানবো না। তোমার পোলা ফেরত আইছে না? তোমাকে দোয়া ছিল দেখে আইতে পারছি বাবা, তোমাকে দোয়া ভালোবাসা ছিল দেখেই আজকে এখানে আসতে পারছি। জেল থেকে আসছি বাবা, জেল খাচ্ছি তোমাকে লেগে, আইসি মা, আইসি তোমাকে লেগে জেলে যাইতে হয়েছে মা, মিথ্যা মামলা জেলে যাইতে হয়েছে। আমি নাকি তোমাকে কিডনি খুলছি, কঙ্কাল পাচার করছি তোমাকে। কানবো না, কানবো না। এই শোনো, সেলিম কাকা কইতো না? শুকাই গেছে। সেলিম কাকা এই দেখা হয়েছে তো চিন্তা আছে। মাংস দেয় না? কখন মাংস দেয়? সপ্তাহে একদিন মাংস দেয়? তোমাকে টাকা তোমরা খাবার দেয়, সমস্যা কি? বাবা ভালো আছো? মাংস একবেলা দেবে, আলমগীর ভাই কই? নিচে নিচে মাংস একবেলা দেবে কে? ওদের টাকা ওরা খাবে, সমস্যা কি? টাকা শেষ হইলে আবার ভিক্ষা করবো, আবার টাকা আসবে, সমস্যা আছে কোনো? মাংস একবেলা দেবে, এক সপ্তাহে একদিন দেবে কেন? আব্বা বাবা বলো, কানবো না, কানবো না, তো কানলে হবে, কানবো না। আমি আইসি করছি না, প্রতিদিন আসবো আমি, আমি আপনাকে প্রতিদিন আসবো। বাবা ডিম দুধ দিতে দিতে ওদের কষ্ট হয়, মাংস দিবে কবে? ডিম দুধ তো দেয় না বাচ্চাদের। মাছ দেয় না। ডিম দুধ দেয় না, চা দেয় না, হ্যাঁ 2 দিন পর পর দেয়। কালকে দেয় নাই, আজকেও দেবে, দেয় নাকি জানি না। চা বিস্কুটও দেয় না। না না, আমাদের নাস্তাও দেয় না আমাদের। কথা বলতে পারে না, আদৌ চাইছে একটু পাকঘর থেকে, তাও দেয় না। ভিক্ষা করে টাকা রেখে গেলাম, কি করলে? তাহলে তো দুর্নীতি করে বিদেশে পালাই গেলেই ভালো হইতো।
দুর্নীতি কইরা লক্ষ লক্ষ কোটি টাকা মারিয়া বাংলাদেশের মানুষ পাচার হয়ে যায়, আর আমি ভিক্ষা করে অসহায় মানুষে খাওয়াইতে গেছি, আমি দোষ করছি, আর আমার বাপ মাই খাবার পায় না, আমার বাচ্চারা দুধ পায় না, আমার বাচ্চারা ডিম পায় না। এটা হলো এই দেশের ভালো কেমনে হবে? কেমনে হবে? আইসি তো বাবা, আইসি তো, আমি আইসে পড়ছি না, চিন্তা করো কেন বাবা, আমি চিন্তা করো কেন, দোয়া করছি আমার লেগে। একটু সাথে যাই বাবা, কবুতর গুলো একটু দেখে সাদিস তো না না, বাচ্চারা কেউ সাথে না। আপনার লোকে যাবে, বাচ্চা কেউ ভাই, খোলা না থাকলে খোলার ব্যবস্থা করো। অনেক কিছুই আছে তো, সব ঠিক করতে সব ঠিক করবো, ঠিক করবো। আমি তো থাইয়ের কাজ শুরু করে গেছিলাম, দিবা আমি সব ঠিক করে দিই। থাইয়ের কাজ করে গেছিলাম, আছে আমি করে দিই সব। আমি তো ইঞ্জিনিয়ার, মানে দেখছো কি করছে, স্টাফ গুলো ছাঁটাই করছে, খাবার দাবার মান কমাই দিছে, মুরগি মানে মাংস দেওয়া কমাই দিছে, মানে চিপাই ফেলাইছে। কি বলবো কও, কি বলবো? দেশের বাচ্চাগুলো উঠতে না, একটু মোবাইল লাইট নেট ভালো পাওয়া যায়, সুন্দর পাওয়া যায়। শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করবো, আপনারা বাস্তবতা দেখছেন। আসলে কি আপনারা যারা আমার প্রতি খুব দুঃখ ছিল, আপনাদের যদি সারাদিনও বুঝাই, আপনারা অনেকেই গালাগালি করবেন, দালাল বলবেন, ই করবেন। একটা জিনিস দেখেন, আমি যদি দুর্নীতি করতাম, কোনো খারাপ কিছু করতাম, তাহলে দেশে থাকতাম না, সব পরিবারে পলাই যেতাম। আমার পাসপোর্ট থাকতো, ভিসা থাকতো, আমার পাসপোর্টও নাই, ভিসাও নাই, দেশ থেকেও পালাই যায় নাই, এবং আমি দেশেই আছি। এবং প্রশাসন যখনই ডাকছে, আমি প্রশাসনের সামনে আসছি, সাংবাদিকরা যখনই ডাকছে, সাংবাদিকদের সামনে আসছি। যত আমি জেল থেকে বেরোয় যাওয়ার পরও আমার কার্যক্রম মানে আমার তদন্ত শেষ হয়নি, এখনো তদন্ত চলমান, কিন্তু কোনো প্রশাসনিক অধিদপ্তর দপ্তরগুলো একটা দুর্নীতি এখন পর্যন্ত বাইর করতে পারে না, এবং আশা করি বাইর করতেও পারবে না। শুধু আমাকে আমার প্রতিষ্ঠান থেকে আমাকে দূরে রাখা হয়েছে, এবং ভ্রমণ আদালত যে রায়টা দিছে যে একজন প্রশাসক নিয়োগ দিয়ে তাকে অর্থ চলমান রাখতে বলছে, কিন্তু সেইখানে প্রশাসক আমাকে উল্টা বলছে আমি এখানে আসতে পারবো না, তাকে ছাড়া তার অনুমতি লাগবে, এবং এখানে কখনোই আমি আসতে পারবো না। সেই সব কিছু এটা কি করে হয়? যে প্রতিষ্ঠানটা তিল করে গত 10 বছর ধরে রক্ত জল করে রাত দিন পরিশ্রম করে নিজে ইট বালি সিমেন্ট মাথায় করে এই প্রতিষ্ঠান দাঁড় করেছে, এই বাবা মাকে ভালো রাখার জন্য চেষ্টা করছি, সেই আমি যদি এখানে না ঢুকতে পারি, এটা মানে কি বলবো? শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমি বাংলাদেশের সকল প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই, আমার প্রতিষ্ঠান দ্রুত সময়ে, যেহেতু আমার কোনো দুর্নীতি এখনো প্রকাশ হয় না বা দুর্নীতি প্রমাণিত হয় নাই, সেহেতু আমার প্রতিষ্ঠান আমাকে ফেরত দেওয়ার, ক্যামেরা ঠিক মতো ধরো, আমাকে ফেরত দাও, এটা খোলো। তোমাকে এত ভয় কিসের? চাকরি যাবে তো, চাকরি খাইছি, তোমাকে খাইলে যাবে, প্রশাসন নিজে চালাবে, এসে ঝাড়ু মোছা দেবে। প্রশাসন তোমাকে চাকরি যাবে খাইছে, তাদের বলো যে আমরা শাটডাউন দিয়ে দাও, কাজ করবো না, দেখবো প্রশাসন কি। নেট আছে? আমি অনলাইন করছি বাবা, তুমি উঠো না, তুমি এটা করে দিবা। কাকা এটা চিকন সিঁড়ি বাবা, তুমি এখানে ছায়া দাঁড়াও বাবা, ছায়া দাঁড়াও, এইটা নিচে দাঁড়ান, চাবি বিজন ভাই, কবুতরগুলো একটু দেখাও মানুষটাই। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যত প্রশাসক আছেন, কর্মকর্তা আছেন, তাদেরকে অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন আমার প্রতিষ্ঠান আমাকে বুঝিয়ে দেওয়ার, নয়তো এই মানুষগুলা যে অবস্থা মারা যাবে। আমার ভুল ধরছে, তারা কেন একটা লাশ পচায় মাটি দিছে বলো? তারা কেন একটা লাশ মারা, এখানে মানুষ মারা গেছে সারাদিন, তারা 24 ঘন্টা বিভিন্ন হসপিটালে ভর্তি করাইতে পারে, লাস্টে লাশ পচার পরে পচা লাশ দাপন দিচ্ছে বর্তমানে যারা প্রশাসনের দায়িত্বে আছে তারা।
আসো, 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 ভিতরে আসো। দাদা, কোন স্যার? কম মনে হচ্ছে না? জায়গা বড় দিকে কম মনে হচ্ছে না? খাবার কই? খাবার দেয় নাই? একবার খাইতে পালা যায় মনে হয়। 3 মাস হয়ে গেছে না, মার্চে তুলা ঢুকাইছি। তুই আয় আগে পরে এই সময় এখন তুই প্রতিদিন আসবো, প্রতিদিন আসবো। দামি কবুতর কই? দামি কবুতরগুলি খেয়ে ফেলাইছে। যারা আমাকে টিকার ডাক্তার বাপের মাসি মায়ের আমার বিভিন্ন অজুহাতে গালাগালি করে, তাদেরকে বলি ভাই এত কিছু করলাম, প্রমাণটা কই? প্রশাসন কেন প্রমাণ করতে পারলো না? এবং আমি যাওয়ার পরে বুঝতাম, আমি যাওয়ার পরে এই প্রতিষ্ঠান খুব ভালো চলতেছিল। আমি যাওয়ার পরে এই প্রতিষ্ঠানটা তো আরো দেহালদশ হয়ে গেছে, বাচ্চাদের দেহালদশ হয়ে গেছে, পরিবেশ নষ্ট হয়ে গেছে, আমার স্টাফদের চাকরি গেছে। গরিব পরিবার যাদের চাকরি করে তার পরিবার চালাইতো, বাবুর্চি ছেলে কয়েকবার বাইরে বসে পরিষ্কার করতো, যারা এখানে কাজ করে নিজের পরিবারের ভরণ পোষণ, সেই ছেলেপেলেদের চাকরি নিয়ে খাওয়া হয়েছে শুধু শুধু মিথ্যা অজুহাত দিয়ে। রান্নাঘর চাকরিগুলো কেন খাওয়া হইতেছে? বাচ্চা দিয়ে কেন কাজ করে? ওই তোমার বাবারে বললো এই কথা, যাও। তোমাদের মারধর করে? প্রশাসনকে বলো নাই? শোনো, স্টাফ তো কম না, স্টাফ কম দিকে ওদের পরিশ্রম হয়ে যাবে। পান কই পাবো? দাও তো পান তো তার কাছে তো পাশে পান পাড়াই যাবে, ওইখানে গাছ তুলেছে না, গাছগুলো উঠছে। গাছগুলো উঠছে। ছেড়ে দাও। রান্না করে নিছে, খাবারটা বন্ধ, খাবার কি খাবার দাও? খুব ভালো সময় আছি তো। খাবার আনো, খাবারটা দেখাই। বাবা মেয়েটা তো ডিস্টার্ব করছে, অনেক বিরক্ত করছে। কাতু কিছু বলবা? আচ্ছা আমি না থাকা তোমার কি কি করতেছে বলো তো বাবা। দাঁড়া নেটটা এসে নেট গেছে গা। খাওয়া দাওয়ায় কষ্ট হয়েছে? আর কিসে কষ্ট হয়েছে বাবা? খাওয়ায় কষ্ট হয়? পেট ভরে ভাত দেয় না? সিদ্ধ হয় না? নেট তো নাই, এগুলো মানুষ যদি শুনাইতে পারতাম সেই হইতো। এগুলো যদি মানুষ শুনাইতে পারতাম। নেটটা গেছে গা। হ্যাঁ কিসের কাজ করায়? তোমার দিয়া স্টাফ ওয়ার্ড স্টাফ কম যে বাবা। বুঝি নাই। খাবার দাবারটা নাই, পাটি পুটিটা নাই, কাম করায়। তোমরা করবা না, বাবা যে আমাদের লোক আছে না, আগের যে আঙ্কেল ছিল সেই আঙ্কেল তো চাকরি গেছে কেন? এটা বাদ দেবো না? এটা নাও, তরকারিটা দেখাবো শুধু তোমাকে। পাঁচতলার বাদ নেট তো নাই। ওই দেখাতো নেট নাই তো, নেটটা থাকলে ভালো হতো। বাবারে চালে তো মোটা, চালে তো মোটা, একদম মোটা চালে মোটা, চালের পরিমাণে বাদ মোটা। মানে বলো
না না বেশ খেলাবে না কেউ। এটা এই যে কয়জনের তরকারি? হ্যাঁ এইটুকু এই তরকারি কিসে? এক ফ্লোরের না, এটা কি মাছ? নামাও নামাও নামাও, দেখাই তেলাপিয়া মাছ, দেখাই একটু দেখাই। এটা তো গুড়ি গুড়ি তেলাপিয়া, এগুলো খাওয়াইতেছে এখন। তেলাপিয়া আমিও খাওয়াইছি, কিন্তু পরিমাণ আরো বেশি পরিমাণ ছিল। এখানে কয়জনের খাবার পাঠাইছে কিছু বলছে? 4 তলা 3 তলা এই 2 ফ্লোরে এই খাবার? 2 ফ্লোরে এই খাবার? এই ভাই কেমনে সম্ভব? 70 জনের দিতে হবে এই খাবার। এখানে কতটুকু আছে? এই যে এই যে বল, এই যে বল, এই যে বল, এটা বল। আসো আসো, এটা আমাদের বেশি। কি কর না কোন কাকা? এটাই বেশি দিছে। আর আমার সময় বলো না এখন আমি বলে দুর্নীতি করছি। দেখেন 1 পিস করে মাংস দিত। হ্যাঁ 1 পিস করে মাংস। 1 পিস করে মাংস দেয়, আমরা বল করে মাংস। মাংস 1 পিস। 1 পিস মাংস দিছে। ছোট ছোট। হ্যাঁ মাংস। কতটুকু দেয় পার দেখাও? কতটুকু মাংস দেয়? দুধ টুধ পাও, দুধ ডিম পাও। দুধ ডিম পাও? দুধ শুধু দেয় না, কিছু দেয় না? একদিনও পাও নাই? সব পাবা বাবা। বাবা তো আবার তোমাকে করতে পারে। কাজ করতে শিখিয়ে দাও। কিসে মা? আমি তো সাথে সাথে তুমি যাবা না, সাথে তুমি যাবা না। ঝগড়া বাজাইছে? আমি চুপ থাকবো না, সত্যি কথা আমি বলবো, আমি সত্যি কথা জানি। আরেকটা কথাগুলো আমি রদ দিব কই? মা কান্দে না আমরা যাও কান্দ কেন? আরে কপাল রে। ভাই আমি আইসা বলছি না, আমি না আইসা বলছি তো। তাই সব করে নাও। প্রশাসকের ইচ্ছা মতো স্টাফ না রাখলে স্টাফ সামনে কোনো কষ্ট হবে। এই রুম তো দেখো অবস্থা। 3 দিন ধরে মুছে না। আমরা চাকরিগুলো খাইছে, কোনো মা বাধা দাও না যে স্যার চাকরি খায়েন না। স্টাফগুলো তারা কি ওই স্টাফদের ইনাই পরিমাণ নাই, সংখ্যা নাই। না নাতি মিলে আমো মা, নেই আমো। সব বন্ধ করে আলো বাবা, দেখ করে সব বন্ধ। আচ্ছা এসে নেটে ভালো বোঝা যাচ্ছে না। তোমাকে প্রশাসন কি বলছে? প্রশাসন নিষেধ করছে না ঢুকতে? প্রশাসন যদি নিষেধ করে, প্রশাসন নিষেধ দেখে না কেন? বাচ্চার অবস্থা ওরকম কেন? প্রতিদিন আসবো, প্রশাসনে বলবা কি প্রতিদিন বসে থাকবে সবই আসলো। এবং সব স্টাফ, আগের যত স্টাফ তারা কাজে যোগ দেবে। এই যে জুতো, এই যে জুতো সব তোমাদের কাছে যে যার নাম্বার আছে সবাই ফোন দিয়ে বলো স্টাফকে চাকরিতে জয়েন দিতে। এরকম অবস্থা প্রতিষ্ঠান চালানো যাবে না। এই গাছটা যা দেখতেছেন সব আমি লাগাই রেখে দিচ্ছি। এই যে দুর্নীতির গাড়ি, যে গাড়িটা কোটি টাকার গাড়ি, কোটি টাকার গাড়ি, যারা বলছেন কোটি টাকার গাড়ি, এই গাড়িটারও 12টা বাজাইছে, বলবো না সুখের কথা। এই গাছালি যত কিছু দেখতেছেন সব আমি করে রেখে গেছিলাম, লাগাই রেখে গেছিলাম সৌন্দর্য বর্ধনের জন্য। সব আমি করে গেছিলাম, ওই গাছটা সামনে লাগাই রেখে। ওই সব পুরানো স্টাফ সব আসছে বলো, সব দায়িত্ব দেবে, কিন্তু আমাকে চালানো আমরা চালাবো। আলমগীর ভাই এরা কেউ দাদার সামনে হয় না, দেখেন লোকগুলো। ঢাকার থাকার ঘর করে গেছি। আলমগীর ভাইয়ের একটা লোক আইলো নাকি? ওই যে সব খারাপ হয়েছে, একটা লোক আইলো না এই জায়গায়, কারণ নাকি
তো ভিডিওতে দেখছেন এবং পাঁচশো আবারও দেখাবো। চলো কবরস্থান। স্টাফকে ফেরত আনো, স্টাফকে ফেরত আনো। ওনার কথা হবে না, উনি স্টাফদের ছাঁটাই করার মতো ক্ষমতা ওনার কোনো কেউ দেয় না। মুরগিগুলো মনে বড় হয়েছে না? মুরগিগুলো টাকিগুলো কই? এই যে, ওরে বা বিশাল হয়েছে দাদা। ওরে এই ছোটগুলো করে একটু দেখো। বিশাল হয়েছে। কামড় টামড় দেয় না? এটা এখন উড়াল দেয় প্রায় 30-40 হাত দূরে চলে যায়। বিশাল এই টার্কি ছোট ছোট টার্কির বাচ্চা রেখে গেছিলাম যারা বড় হয়ে গেছে। এখানে এগুলো আসলে সৌন্দর্য বর্জনের জন্য করছিলাম, সৌন্দর্য বর্জনের জন্য করছিলাম। তারা বলে যে দুর্নীতি করছি, 500 টাকা মেরে খাইছি, দাদা এদিকে কবরস্থান। আমরা এখনো এখানে কেন? আমি ভিসা পাসপোর্ট করে তো বিদেশ চলে যাওয়ার কথা, প্লেনে হেলিকপ্টারে। এখন একটু বিড়ি খাওয়াই তো সবচেয়ে বেশি খারাপ লাগতেছে এই গন্ধটা, প্রচন্ড গন্ধ। তোমরা দোকানটা খোলা প্রত্যেকটা লোক এনে খারাপ জিনিসটা দেখতে পিছিয়ে পিছিয়ে হ্যাঁ দিছে মনস করে আরেকটু দিও কেডা ভাই যদি একবার একটা চান্স পাই আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব, আমার প্রতিষ্ঠান পূর্বের নয় আমাকে ফিরিয়ে দেওয়া হোক। কারণ হলো আমার বাবা মারা ভালো নাই এবং তাদের ভালো রাখা হচ্ছে না, এবং এইখানে অনেক গরিব দুস্থ লোক জঙ্গল হয়ে গেছে ফিরিয়ে দেওয়া হোক এবং দ্রুত সময়ের মধ্যে আমার প্রতিষ্ঠান আমাকে বুঝিয়ে দেওয়া হোক। এবং আমি আজকে থেকে প্রতিদিন এখানে আসবো, দেখভাল করবো। প্রশাসন ব্যাংকের এক্সেস আছে, কিন্তু প্রশাসনকে টাকা পয়সা লেনদেনের ব্যবস্থা করুক, কিন্তু এই বাবা মাদের পরিচর্যার জন্য আমি আবার আসবো। আমি এবং আসবোই। এখানে কবর দিছে কয়জন আমি যাওয়ার পরে? অনেক হয়েছে কাকা। তারা কবর দিছে কিভাবে? আমি কবর দিছি দোষ হয়েছে, তারা তো লাশ পচাই কবর দিছে। 3 দিন 4 দিন 2-3 দিন ঘুরেও তারা লাশ দাপন দিতে পারে না, হসপিটালে একটা মেডিকেল সার্টিফিকেট করাইতে পারে না। আর আমারে মেডিকেল সার্টিফিকেট জালিয়াতির মামলা দিছে। আমি কি মেডিকেল সার্টিফিকেট জালিয়াতি করছিলাম? আমি কোনো মেডিকেল সার্টিফিকেট জালিয়াতি করি না। আমি আমার প্যাডে আমার প্রতিষ্ঠানের নামে কাগজে নাম ঠিকানা লেখা রেখে দাপন দিছি, সেটাকে তারা মেডিকেল জালিয়াতি মানে মেডিকেল সার্টিফিকেট জালিয়াতি করছি সেটা বলছে। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করবো আবারও আপনারা আমার পাশে থাকবেন এবং আগে যেমন আপনারা আমার সহযোগিতা করছেন, আপনাদের সহযোগিতা এবং আপনারা বিস্তারিত দেখলেন যে বাবা মাগুলো ভালো আছে কি ভালো নাই। আসলে কি বলবো, আলহাজ ফাউন্ডেশন থাকতে 6 জন মারি দিয়েছে। কোন জায়গায়? 6 জন মারি দিচ্ছে 25 দিনে। হারে মারি দিল কেমন? দেখেন আমার প্রতিষ্ঠান আমি না থাকায় কি অবস্থা করছে। কোনো কিছু নাই, রিকভারি শূন্য, কোনো তথ্য নাই রিকভারির, শুধু অভিযোগ আর অভিযোগ। আর এখানে দেখেন যারা বলছেন এখানে মাত্র 10 জন 5 জন 20 জন 30 জন লোক থাকে, এখানে আপনারা দেখলেন ফ্লোরে কতগুলি লোক আছে, এখনো 2 শতাধিক অধিক বৃদ্ধ বাবা মা বাচ্চারা আছে। তারপরও যারা বলেন যে দুর্নীতি করছি, তারা আর আমার মিরাজ ভাই লেখছে, আপনার পিছনে যারা লেখছে তারা ফ্ল্যাশ গুটে পালাইছে। এখন ওই ভাই ওই গেট দুটা খোলেন, ওই যে ভিতরে দুটা গাড়ি আছে খোলেন। এই যে আমাদের গাড়ি, এটা কি আমার বাপদাদার সম্পত্তি? এটা হলো অসহায় মানুষের সম্পত্তি গাড়ি। এই হলো দুর্নীতি করছি, দুর্নীতি। দেখেন যারা বলেন দুর্নীতি করছি, দেখেন অবস্থা, দেখেন পরিস্থিতি।
সকল আপনার এই যত কিছু করছি, যত কিছু ছিল, যত কিছু করা হয়েছে সব আপনাদের দানের টাকা এবং আপনাদের ভালোবাসা। গাড়িগুলো সব নষ্ট, ওগুলো রিকভারিতে পাঠাবো। ওদের কাগজ দিয়ে তাহলে ঠিক করবে না? সমাজ কল্যাণ প্রশাসক কি করে? তাহলে কালকে গাড়ি পাঠাবা, গাড়ি কালকে তুলনপুর পাঠাই দেবা, ঠিক করে আনবো। হ্যাঁ, গাড়ি ঠিক করে পাঠাবা। সাভারে আছি কে প্রশাসকের সাথে কথাবার্তা আমি করবো, আমারে বলবা কি যে হ্যাঁ সাথে কথা বলতে বলছি বুঝি না। প্রশাসককে বলবো আমার সাথে কথা বলতে, আর লাইভে তো উনি দেখবেই, শুনতেই আছে যে ওনাকে বলছি। কি লিগা উনি ওনাকে নিয়োগকৃত প্রশাসক, উনি পরে কথা বলবো না, পরে কথা দেখভালের মতো। আচ্ছা পরে কথা বলবো না, ভিডিও করতে চাকরি খাইতে এই জায়গা বাড়াইতে, এই জায়গা কমাইতে, চাকরি খাইতে কিনা মানা করছে। মানুষের পরিচয় চাকরি করবে। তোমার বাবুর্চি কয়জন? মিলনের চাকরিটা খাইলো কেন? তোমার চাকরি বলে তোমার সালারে নাকি, বা ওই যে আরেকটা বয়স্ক ছিল সালা নাকি তোমার, হেরা থাক। আরে আরে আপনি নাই ভিডিওটা ধর একটা সবাইরে খোঁজ দাও। আলমগীর এই যে আরাবাদ ফোন দিয়ে সবাইকে আসতে বলো, সবাই চাকরি করবে। আপনাদের সকলকে অনুরোধ করবো, আপনারা আবারও আমার পাশে থাকবেন এবং আবারও এই বাবার মধ্যে নিয়ে গত 3 মাসে একজন মানুষ আমি এবারে দিচ্ছি রাতে ফোন দিয়ে একজন আমার কথা বলার পরেও প্রশাসক আমার লোক নিতে অহিংসা প্রকাশ করে। উনি কি এমন ব্যক্তি গেছে, সমাজসেবা চাকরি করে দিতে উনি কি এমন ব্যক্তি গেছে যে আমার প্রতিষ্ঠানে একটা লোক নেবে, উনি লোক নিতে দেয়, লোক নিতে নেয় না। আজকে থেকে প্রতিদিন আসবো এখানে এবং ঘোষণা দিয়ে গেলাম প্রতিদিন আসবো, এই বাবা মার পরিচর্যা করবো, ড্রেসিং করবো, সব কিছু আগের মতো করবো এবং আইনগত যেদিন পাবো পাবো, না পাইলেও আসবো এখানে। এই বাবা মাদের পরিচর্যা না করলে আসলে দেখছেন ছোটো ছোটো বাচ্চাগুলো কি অবস্থা হয়ে গেছে। এসে আলমগীর ভাই, আলমগীর ভাই তোমরা ডিম দুধ বন্ধ কর না কেন? বাজেট দেয় না, বাজেট দিতে সমস্যা কি? এইটাই এখন যেমন ওরা তোমার দিচ্ছে আগে থেকে, দেওয়াই হয় না। আজকে বাজারে গেছে, বাজার করতে পারে নাই, আজকে বাজার করতে পারে নাই, ওই কথা কইব না। তোমরা যা যা করছো সব আমাদের শুভাঙ্গী সবাই পাশে থাকবেন। সাজিদ হোসেন যে সুবিধাবাদী সব বাদ দিয়ে আবার শুরু করেন, পাশে আছি দাদা। সুবিধাবাদী তো সুবিধাবাদী, আমাকে জেলে গেছে, আমার ফার্নিচার বই খাতা মানে কাগজপত্র খাতাপত্র একদল বেচা লুটপাট করছে এবং এখন যারা দায়িত্বে আছে তারাও মানে কি বলবো, স্টাফগুলো চাকরি খাইতেছো কেন তোমরা? স্টাফ চাকরি খাইলে এই মানুষগুলো পরিচর্যা কে করবে? তুমি কয়জনের ডিউটি করতে পারবা? আগুনে কতক্ষণ রান্না করতে পারবে? এত মানুষের রান্না। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে আসলে ক্ষোভে দুঃখের বাঁচতেছি না, যার জন্য ওপেনলি কথা বলতেছি। সবাইকে অনুরোধ করবো আবারও আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।